শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার পর এবার নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আইনি চল। কলকাতা হাইকোর্টের রায় যা লক্ষাধিক চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করবে। আজ বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার রায় ঘোষণা করা হয়েছে। গত 14 জুলাই স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে শেষ শুনানি হয়। দীর্ঘ সওয়াল জবাবের পর রায়দান স্থগিত রাখা হয়েছিল। আজ সেই প্রতীক্ষার অবসান ঘটেছে। আদালতের রায় চাকরি প্রার্থীদের সমস্ত আবেদন খারিজ করে দিয়েছে। এর ফলে এসএসসির নতুন নিয়োগ বিধি বহাল থাকলো। এই মামলার মূল বিষয় ছিল এসএসসি 2025 সালের নতুন নিয়োগ বিধি। এই বিধিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল, যা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়। মামলাকারীদের মূল অভিযোগ ছিল এই নতুন বিধি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবে না এবং সেই সঙ্গে 2025-এর যে নিয়ম, যে গেজেট ছিল সেই নিয়মেই পরীক্ষাটা হবে। প্রথমত আমরা যারা যোগ্য চাকরিহারা তারা পরীক্ষাটাই মানি না, কারণ আমরা চাই যে একমাত্র আমাদের যারা যোগ্য তাদের চাকরিটা পুনর্বহাল হোক। কিন্তু সেক্ষেত্রে আজকে যে গেজেট নিয়ে আলোচনা বা গেজেট নোটিফিকেশনের জাজমেন্ট ছিল, সেখানে এই জাজমেন্ট আমরা পুরোপুরি একদমই সমর্থন করি না। কারণ এরকম জাজমেন্টে যেটা হচ্ছে, সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট বা ভার্ডিক্ট দিয়েছিল সেখানে দেখা যাচ্ছে যে যারা যোগ্য আনটেন্টেড তারা সমস্ত পরীক্ষার্থী নতুন সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু এই যে গেজেট বা রুলস, সেই নিয়ম অনুযায়ী পরীক্ষার আগেই অনেকের ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত হয়ে পড়বে যারা যোগ্য তাদের মধ্যেও। কারণ অনেকেই আছেন যারা 45% মার্কসে আগে চাকরি করছেন এখন, এবং এখন যে নিয়ম সেখানে 50% বাধ্যতামূলক। তাহলে তারা যোগ্য হয়েও আজকে পরীক্ষায় বসতে পারবে না। আবার যাদের ওবিসির সমস্যা রয়েছে 2010-এর পরে, তারাও এরকম মার্কসের কড়াকড়ি বা বয়সজনিত কারণে বসতে পারবে না যোগ্য হয়েও। আবার অনেকে আছে যারা RCI অ্যাপ্রুভড বিএড করেছিলেন, কিন্তু এখনকার নিয়ম অনুযায়ী সেই RCI অ্যাপ্রুভড বিএডকে আবার মান্যতা দেওয়া হয়নি। তাহলে সেক্ষেত্রে যোগ্য হয়ে তারাও পরীক্ষায় বসতে পারবে না। আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যে পদে এখন তারা যে ভ্যাকেন্সিতে যোগ্য হয়ে চাকরি করছেন সেই ভ্যাকেন্সিটাই নেই রোস্টার অনুযায়ী। তাহলে তারা কোন ভ্যাকেন্সির এগেনস্টে অ্যাপ্লাই করবে? তাহলে এই যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, যেখানে ক্লিয়ারলি বলা আছে আনটেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসতে পারবে, তারা পরীক্ষায় বসতে পারছেই না। তাহলে এই জাজমেন্ট বা এই রুলস কি করে থাকতে পারে? দুটো কন্ট্রাডিক্টরি জাজমেন্ট কি করে হতে পারে? এটা নিয়ে সত্যিই আমরা খুবই চিন্তিত। এবং সেক্ষেত্রে আরেকটা বিষয় ছিল যে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে বা অ্যাফোর্সেড ভ্যাকেন্সিতে নিয়োগ হবে, কিন্তু আমরা দেখলাম সেখানে টোটালটাকে একসঙ্গে করে একটা নতুন রুলস বা গেজেট অনুযায়ী পরীক্ষা নিতে হবে। এটা হাইকোর্টের রায়। সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই ভাবনা চিন্তা করব যে যারা যোগ্য হয়েও চাকরিহারা, এক তো তাদের পুনর্বহালের ব্যবস্থাই করতে হবে সরকারকে। সেকেন্ড, এই রুলস যেটা আগেই অনেক যোগ্যের চাকরি অনিশ্চিত করে দেবে, তাদের জন্যও নিশ্চয়ই আমাদেরকে পরবর্তী পদক্ষেপ ভাবতে হবে। কারণ এটা কখনো হতে পারে না যে যোগ্য যারা তারা নতুন সিলেকশন প্রসেস যদি দিতেও হয় তারা দিতেই পারবে না, যেহেতু সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে। আমরা সত্যি একটা জিনিস দেখতে পাচ্ছি যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট যেহেতু আছে, সেই জন্য হস্তক্ষেপ করতে কোথাও ভয় পাচ্ছে এবং তারা কেউ হস্তক্ষেপ করছে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সত্যি বিচার পাওয়ার জন্য তো বিচারালয়ে আসি, কিন্তু কোথাও গিয়ে আমাদের এটা দুঃখের বিষয় যে সঠিক বিচারটা অনেক সময় আমরা পাচ্ছি না বা সেই জায়গা থেকে বঞ্চিত হচ্ছি। বিশেষত শিক্ষাগত যোগ্যতার নম্বরে কাটছাঁট, লিখিত পরীক্ষার নম্বর বৃদ্ধি এবং শিক্ষকতার অভিজ্ঞতার জন্য অতিরিক্ত 10 নম্বর যোগ করা নিয়ে আপত্তি জানানো হয়েছিল। মামলাকারীদের পক্ষে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অনিন্দ মিত্র। তাদের যুক্তি ছিল পুরনো নিয়োগ দুর্নীতির কারণে বাতিল হয়েছে, কিন্তু সেই শূন্যপদে যোগ্যদের নিয়োগ করা হয়নি। এছাড়াও তারা বলেন নতুন নিয়মে যোগ্যতার মান বদল করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। এর ফলে নতুন করে যারা পরীক্ষা দিতে চলেছে তারা বৈষম্যের শিকার হবে। অন্যদিকে রাজ্য এবং এসএসসির পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন। তিনি আদালতের সামনে তুলে ধরেন কিভাবে নতুন নিয়োগ বিধি আধুনিক সময়ের চাহিদা অনুযায়ী তৈরি করা হয়েছে। তিনি বলেন এর মাধ্যমে সরকার সেরা প্রার্থীকে বেছে নিতে পারবে। তিনি আরও বলেন 10 বছরের অভিজ্ঞতার নম্বর শুধুমাত্র যোগ্য প্রার্থীদের জন্য।
এতে নতুনদের কোনো সমস্যা হবে না। দুই পক্ষের দীর্ঘ সওয়াল জবাবের পর আজ বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ তাদের রায় ঘোষণা করে। আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা কোনো হস্তক্ষেপ করবে না। সমস্ত আবেদন খারিজ করে দিয়ে আদালত জানিয়ে দেয়, এসএসসি 2025 সালের নতুন নিয়োগ বিধি মেনেই পরীক্ষা হবে। রাজ্যের এটা বিশাল জয়, বিশাল জয়। এতদিন ধরে যা সব বলে আসছেন, এই চাই ওই চাই, আন্দোলন আন্দোলন, রাজ্যের যে অধিকার আছে সেই অধিকারটাকে তো এস্টাবলিশ করে দিল কোর্ট। রাজ্য ঠিক করবে কে কারা কারা পাবে। রাজ্য তো করেছে, রাজ্য তো আনটেন্টেডদের জন্য করেছে, টেন্টেডদের জন্য করেছিল। টেন্টেডদের কথা হাইকোর্ট বাদ দিয়ে দিয়েছে। শুধু আনটেন্টেড যারা, টেন্টেড মাত্র 180 জন অ্যাপ্লাই করেছে, তার চেয়ে বেশি অ্যাপ্লাই করেনি। আর এখানে তো তোমার আনটেন্টেডদের যারা যারা অ্যাপ্লাই করবে তারা পরীক্ষায় বসলে তবে হবে, মেরিটে আসতে হবে। আর আনটেন্টেডদের জন্য তো 10 নম্বর এক্সট্রা দেয়া আছে। ওদের বক্তব্য ছিল সেগ্রিগেট করো আনটেন্টেডদের জন্য বা ইয়েতে জন্য। হয় কখনো 15,000 লোকের সেগ্রিগেশন হলো 34,000 থেকে। এবার যদি কেউ 20 পায় তাহলে আমাকে তাকেও দিতে হবে, যে 70 পেয়েছে সে তাকে বাদ দিয়ে 20টা দিতে হবে। এটা হয় নাকি কখনো? এটা অযৌক্তিক কথাবার্তা, অযৌক্তিক কথাবার্তা। অতএব যেটা হলো দেখা যাক, এরপর ওরা নিশ্চয়ই সুপ্রিম কোর্ট করবে, তারপর দেখবো আমরা কী হয়। সব খারিজ। বিকাশ ভট্টাচার্যরা যা মামলা করেছিল, অনিন্দ্য মিত্ররা মানে আনসাকসেসফুল ক্যান্ডিডেট, কিছু আনটেন্টেড, তারা যা মামলা করেছিল, রুল চ্যালেঞ্জ করেছিল, সব খারিজ হয়ে গেছে। এসএসসির যে রুল আছে সেই রুল অনুযায়ী সিলেকশন প্রসেস চলবে। অতএব সবাইকার কথা যে কত ভুল ছিল সেটা তো প্রমাণ হলো। আবার বলছি, সুপ্রিম কোর্ট কখনো বলেনি যে সবাইকে দিতে হবে, আর সুপ্রিম কোর্ট বলে দেয়নি যে কোন রুল অনুযায়ী হবে। এটা তো প্রিরোগেটিভ অফ দি গভর্নমেন্টের প্রিরোগেটিভ। এইবারে ভাই সেটা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, তোমাকে তো শুধু এদের কথা ভাবলে হবে না। 9 বছরের মধ্যে কত নতুন ছেলেরা এসছে, সেই নতুন ছেলেদের কথাও ভাবতে হবে না। এরাই তো একমাত্র লোক যে চাকরি পাবে তা না, চাকরি পাওয়াটা টু গেট ইট ইজ এ কনসিডারেশন। আর সুপ্রিম কোর্ট কী বলেছিল? সুপ্রিম কোর্ট বলেছিল যে ঠিক আছে, এই আনটেন্টেড টিচারদের আমি 31 তারিখ পর্যন্ত অ্যালাউ করলাম, কিন্তু তোমরা সিলেকশন প্রসেস কন্টিনিউ করো। ওয়ান্স মানে একবার নাম কোথায় অ্যাপিয়ার করে গেলে সে কোনো রাইট এনজয় করে না চাকরি পাওয়ার, আর সে পয়েন্টগুলো আপহোল্ড করেছে। আর তাছাড়া এটা যেটা বলছিল তাহলে তো আর্টিকেল 14-এর ভায়োলেশন। নতুন জেনারেশন যে ছেলে আসবে তাদের ক্ষেত্রে একটা আইন হবে, আর এদের ক্ষেত্রে একটা আইন হবে। এটা তো হতে পারে না দুটো আইন। প্রায় 34,000 ছেলের চাকরি হবে। আর এদের যে বক্তব্য ছিল, তাহলে 15,000 যদি আনটেন্টেড বসতো তাহলে 15,000কেই চাকরি দিতে হতো, 10 নম্বর পেলেও চাকরি দিতে হতো। এটা কি কোনো যুক্তিযুক্ত কথা হলো? আমি যেখানে নতুন জেনারেশনে কেউ আসবে 80 পাবে, আর আনটেন্টেড বসে 15 পাবে, আমাকে তাকে নিতে হবে? এটা তো হতে পারে না, এটা তো অযৌক্তিক কথাবার্তা। সরকার তার সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে বেস্ট ক্যান্ডিডেটকে তুলবে, এবং আনটেন্টেডদের জন্য 10 বছরের এক্সপিরিয়েন্সের অ্যাডিশনাল মার্কস আছে, যেগুলো নতুনরা পাবে না। এবারে পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে মেরিটে এসো ভাই, মেরিটে আসতে হবে তো। ওটা চান রিজেক্ট, এগুলো হয় না। এগুলো সরকারের প্রিরোগেটিভ। কীভাবে কোনটা কি মার্কস দেবে না মার্কস দেবে, এগুলো প্রিরোগেটিভ। এই রায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। প্রথমত 2025 সালের নিয়োগ বিধি, যেখানে লিখিত পরীক্ষায় নম্বর 60, শিক্ষাগত যোগ্যতায় 10, ইন্টারভিউতে 10 এবং শিক্ষকতার অভিজ্ঞতায় 10 নম্বর রাখা হয়েছে, তা বহাল থাকলো। দ্বিতীয়ত 40 বছর পর্যন্ত বয়স সীমার যে ছাড়ের আবেদন করা হয়েছিল তা শুধুমাত্র চাকরিহারাদের জন্য প্রযোজ্য হবে। তৃতীয়ত স্পেশাল বিএড ডিগ্রিধারীরা এই পরীক্ষায় বসতে পারবে না। কলকাতা হাইকোর্টের এই রায় রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের জন্য একটি বড় স্বস্তির খবর। তবে মামলাকারীরা জানিয়েছেন তারা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করবেন। অর্থাৎ শিক্ষক নিয়োগ নিয়ে আইনি লড়াই এখনই শেষ হচ্ছে না। সুপ্রিম কোর্টে এই মামলার ভবিষ্যৎ কি হতে চলেছে তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। নজর থাকবে এই মামলার পরবর্তী আপডেটের দিকে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আরও খবর জানতে চোখ রাখুন ডিজিটাল নিউজ বাংলায়।